Gumoti hangkoro shakamni shep sapno tebo kaham klainani naharmongo shakamlog visit klaisa kaza shalo manjaka MLA Abhishek Debroy Gumoti hangkorni DM Rinkulater District Chief Medical Officer Dr. Kamal Riyang District Hospital ni MS Dr. Kazul Dasno Khovite Govon Adongro Asolo Gumati hangkorni Trauma Care Center Katal ICU Ward CT Scan Radiology Department IPAC Lab Pharmacy Ticket Counter visit klaisa ka shakamnogo tebu bahike kaham shepsap রুমানাই আবুনাতি বিসাজাকা কগলাম আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি নিয়েছেন প্রতিটা পিএসসিকে কিভাবে উত্তীর্ণ করা যায় ভালো পরিষেবার মাধ্যমে প্রত্যেকটা সিএসসিকে কিভাবে ডেভেলপ করা যায় মহকুমা হাসপাতালকে কিভাবে ডেভেলপ করা যায় জেলা হাসপাতালগুলিকে কিভাবে ডেভেলপ করা যায় তৎসঙ্গে জিবিআইজিএম সহ পুরো স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে ঢেলে সাজানো যায় সেই উদ্যোগ নিয়েছেন তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে 8 বেডেড কার্ডিয়াক কেয়ার ইউনিট মানে আগে যেটা আমাদের শুধু জিবি এবং জিবিতে এবং আইজিএমে ছিল যে শুধুমাত্র যদি স্ট্রোকের রোগী হতো আমাদের এখান থেকে রেফার করতে হতো তো এখন এখানে কিন্তু সেটা 8 বেড কার্ডিয়াক ইউনিট খোলা হয়েছে 8 জন পেশেন্ট এখানে সেবা শুশ্রূষা নেওয়া যাবে যারা স্ট্রোকের পরেও তাহলে এরকমভাবে আমাদের ধলাই প্রত্যেকটা জেলা হাসপাতালে এই ধরনের সেট তৈরি করা হচ্ছে আজকে তার দারুণমুক্ত করা হয়েছে যেরকম সিয়াম মেশিনটা কি আমাদের তো হাড্ডি ভেঙে যায় এটাকে স্ট্রেট করার জন্য অপারেশনের আগে সেটা করতে হয় তো মেশিনের এটা 18 থেকে 20 লক্ষ টাকা মেশিনের প্রয়োজন তো আরকেএসের মিটিংয়ে আমরা বসেছি আমাদের মাননীয় ডিএম মহোদয় উনি যথেষ্ট উদ্যোগ নিয়েছেন এই ব্যাপারে FCSR থেকে আমাদের সেটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখন আমাদের 40% রেফার জিবি হাসপাতালে সেটা কমে যাবে তো এরকমভাবে আমাদের অন্যান্য হাসপাতালগুলোতেও আমাদের সেরকমভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি এখন ল্যাপ্রোস্কোপিক মেশিনের জন্য আমরা লাস্ট মিটিংয়ে কথা বলেছি ডিএম সাহেব বলেছেন যে কোনো না কোনো সিএসএফ থেকে সেটাকেও অ্যারেঞ্জ করা কীভাবে যায় সেটা দেখছেন সেটা হয়ে গেলে আমাদের ল্যাপ্রোস্কোপিক আমাদের অপারেশনগুলো এটা এখানে সম্ভব আগরতলা যাওয়ার কোনো প্রয়োজন নেই যেটা বড় নাম্বারের আমরা যে রেফার হয় সেটাকে আমরা মিনিমাইজ করতে পারবো পাশাপাশি যেরকম আমাদের সিএসসি আছে কাকরামন সিএসসি সেখানে সোনোগ্রাফি স্টার্ট হবে আগামী কিছুদিনের মধ্যে তো পাশাপাশি এখান থেকে ওই সিএসসিগুলোতে যে আমাদের যারা বিশেষজ্ঞ ডাক্তাররা আছে তারা প্রতি সপ্তাহে একজন করে যাচ্ছেন যেন লোডটা কমে এবং সেখানে এক্সরে থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা সেখানে করা হচ্ছে ইভেন সাব সেন্টার স্তরে 1300-1400 সাব সেন্টার আছে ত্রিপুরা রাজ্যের মধ্যে সেখানে সিএইচও আমাদের আছে সিএইচওর মাধ্যমে সেখানে প্রেশার সুগার ও সমস্ত ট্যাবলেটগুলো দেওয়া হয় তাদের পরিমাপ করা হয় টিবি রোগী যদি কেউ থাকে তাহলে ওখানকার সিএইচও সেই জায়গায় গিয়ে তার অবজারভেশন করা বাড়িতে গিয়ে দেখা তৃণমূল স্তর পর্যন্ত আমি যদি বলি ভুল হবে না সারা ভারতবর্ষের মধ্যে যদি টপ 3 বা টপ 4 স্বাস্থ্য ব্যবস্থা থাকে তার মধ্যে ত্রিপুরা একটা তৃণমূল স্তর পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থাকে পৌঁছে দেওয়া হয়েছে এবং আগামী দিন আপনারা জানেন যে মাননীয় অর্থমন্ত্রীর এই এলাকার MLA যেখানে হসপিটালটা অবস্থিত ওনারও আপ্রাণ চেষ্টা আছে কিভাবে এখানকার স্বাস্থ্য ব্যবস্থাকে উত্তীর্ণ করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী তো করছেনই পাশাপাশি মাননীয় অর্থমন্ত্রী আপনারা জানেন যে এখানে অলরেডি প্রায় 150 কোটি টাকার একটা টেন্ডার ফ্লোট ইতিমধ্যে হবে স্যাংশন বাজেটের মধ্যে রাখা হয়েছে এই হাসপাতালটাকে মাননীয় ডিএম মহোদয়ের সঙ্গে আমাদের সভাধিপতি সহ আমরা আলোচনা করেছি এই হাসপাতালটাকে কীভাবে স্টেট লেভেল হাসপাতালের রূপ দেওয়া যায় এবং সিটি লেভেলের হাসপাতাল মহকুমা হাসপাতালে কীভাবে রূপ দেওয়া যায় সেই পরিকল্পনা কিন্তু অলরেডি হচ্ছে এবং তার জন্য কিন্তু আমরা হয়তো বেশি বলি না কিন্তু নিরন্তর আমরা কিন্তু সেই প্রয়াস এবং কাজ আমাদের সরকার আমাদের সমস্ত মন্ত্রীরা মিলে চালিয়ে যাচ্ছে মহকুমা হাসপাতালের জন্য অলরেডি প্রাথমিক 45 crore তারপর আরও সব মিলে 75 crore একটা স্যাংশন দেওয়া হয়েছে সেই হাসপাতালটাকেও কীভাবে আরও বেশি মানে ফেসিলিটির দিক দিয়ে উত্তীর্ণ করা যায় সেই ধরনের প্রয়াস কিন্তু চলছে পরিশেষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমাদের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য পাশাপাশি এখানকার জনপ্রতিনিধি যারা আছে ডিএম সহ সবাই মিলে একটা টিম হিসাবে কীভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বেশি মানুষের জন্য সহজতর করা যায় সর্বোপরি ডাক্তাররা যারা আছেন তারা তো অক্লান্ত পরিশ্রম করেন গোমতী জেলাতে তারা কিন্তু তাদের সার্ভিস দিয়ে যাচ্ছেন এবার আমি আবেদন জানাবো আপনাদের মাধ্যমে আমরাও যেন আমাদের দায়িত্ব না এড়িয়ে আমরাও যেন একটা পজিটিভ মানসিকতা নিয়ে ডাক্তারদের সাপোর্ট করা নার্সদের সাপোর্ট করা এবং হাসপাতালের পরিবেশ পরিস্থিতি কিন্তু শুধুমাত্র ডাক্তার নার্স বা এখানে কর্মরত যারা আছে তারা করবে এরকম বিষয় না পারিপার্শ্বিক অবস্থা যদি ভালো থাকে তারা আরও বেশি পরিষেবা দিতে পারবে আরও বেশি রিস্ক নিতে পারবে তো আপনাদের মাধ্যমে সেটা আমার কাছে আবেদন থাকবে যে ভালো দিকগুলো আপনারা তুলে ধরবেন যেন তারা মানসিক শক্তি পায় কাজ করার এবং তাদের কনফিডেন্স লেভেল যেন আরও বাড়ে আরও বেশি করে পরিষেবা যেন মানুষ উদয়পুর নিসিমি রাজীব নি ককথুম চিনি খরা